প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাকে স্বাগতম। আমার প্রতিদিনকার যে অনুভব এবং চিন্তা, সেই চিন্তা চেতনার নির্যাসগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং থাম্বনেলে দেখেছেন যে কোন বিষয় নিয়ে কথা বলবো। এর আগে আমি একটা সাদাসিধে কথায় পুরুষতান্ত্রিক সমাজের এই ব্যবস্থা এবং আমাদের যে মানসিক স্খলন হয়েছে সেটি নিয়ে বলেছিলাম। আজকেও তার ধারাবাহিকতা নিয়ে একটু বলতে চাই। আমি জানি এসব বক্তব্যের শ্রোতা দর্শক খুব কম এবং এটা কোনো ভাইরাল টপিক না, কিন্তু তারপরও বিবেকের দায়বোধ থেকে এগুলো বলে যেতে চাই এবং আমার প্ল্যাটফর্মগুলোতে সংরক্ষণে রাখতে চাই যে না, আমি অন্তত বলেছিলাম, 5-10 জন হলেও শুনেছিল বা দেখেছিল। দেখেন, মেহজাবিনের ইস্যু নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। মেহজাবিনের ইস্যু নিয়ে আমার বেসিক 2-3টা প্রশ্ন বা জিজ্ঞাসা, সেটি হচ্ছে এই যে আমাদের গণমাধ্যমের দায়, এটার আদৌ এই শব্দের কোনো মাহাত্ম আছে কিনা, আদৌ আমরা এই শব্দটা ঠিকঠাক মতো বুঝি কিনা বা ব্যবহার করতে চাই কিনা। চাই তো না। কারণ দেখেন, যেই লোকটি বলছে মেহজাবিন আমার বিজনেস পার্টনার, 27 লাখ টাকা দেবার কথা বলে কোনো খবর নাই, আমি তার গেস্টার, তার চেহারা ইত্যাদি নিয়ে কোনো রেসিজম করতে চাই না এবং সেগুলো নিয়ে আমি কোনো তর্ক তুলতে চাই না। কিন্তু আপনি কি জানেন যে মেহজাবিনের পার প্রোডাকশন, মেহজাবিন কত টাকা সে পারিশ্রমিক হিসাবে নেয়? যারা জেনেও একেবারে না জানার একটা অদ্ভুত ভান করছেন তাদের বলার কিছু নাই, কিন্তু যারা জানেন না তারা তো জানেন যে এক একটা টেলিফিল্ম বা এমন কোনো প্রোডাকশন রয়েছে যেখানে 15 লাখ থেকে 20 লাখ পর্যন্ত নিয়েছেন মেহজাবিন একটা প্রোডাকশন। এর বাইরে এন্ডোর্সমেন্ট, বিজ্ঞাপন, অন্যান্য তো বিষয় রয়েছে। হ্যাঁ, টাকা থাকলেই যে অনেককে টাকা দেয়া যাবে না বা দিতে পারে না, অন্যকে ঠকাতে পারে না, সেই প্রশ্নে আমি যাব না। কিন্তু দ্বিতীয় প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যেই ব্যক্তিটি অভিযোগ করলেন তার কাছে কোনো প্রমাণাদি চাওয়া হয়েছে? সাংবাদিক হিসেবে সেই দায়িত্বটুকু নাই? কিংবা যে সম্মানী ব্যক্তি বা মেহজাবিন একসময় বাংলা বলতে পারতো না, সেই মেহজাবিন নিজে বাংলা বলে বাংলা অভিনয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন দীর্ঘদিন ধরে। তার রুচিবোধের জায়গা, তার কাজের সিলেকশনের জায়গা, আপনি পরিবারের অন্তর্ভুক্তি, যে কোনো পরিবার নিয়ে তার প্রোডাকশন দেখা যায়, একটা বোধের জাগরণ হয়, ডিরেক্টর সিলেকশন। এবং আমি বলি যে জয়া আহসানের পরে এই মেয়েটি অদ্ভুত সুন্দরভাবে নিজের ক্যারিয়ারটি গুছিয়েছেন তিল তিল করে। তো তার সম্পর্কে যখন একটা কথা, বাজে কথা বলা হবে, তখন কি মেহজাবিন এটা ডিজার্ভ করে কিনা? তার কি মনে হয় না যে মেহজাবিন এটা ডিজার্ভ করে, যে অন্তত তার কাছ থেকে জানতে চাইবে যে এর অকাট্য প্রমাণ আছে কিনা? তাহলে গণমাধ্যমে সেটি প্রকাশ করতে পারে বা সেটি চাইতে পারে। কিন্তু না, আমরা এই বিষয়টি নিয়ে ভাইরাল মেহজাবিন ইস্যু যেহেতু তুলছে, একটা ছেড়ে দিই, গুলি একটা ছেড়ে দিই। এইভাবে যদি চলতে থাকে আমাদের সোসাইটি, মাত্র কিছুদিন আগে দেখবেন যে মেহজাবিন কোন একটা দোকানে উদ্বোধন করতে গিয়েছিলেন, সম্ভবত অনেকগুলো বাউন্সার ছিল, মানে কি ধরনের বুলি করা হলো। তখন বলা হলো যে বডিগার্ড নিয়ে ঘুরে, বাপরে বাপ, এত ভাবসাব, অমুক তমুক। ভাই, স্টারডমের সাথে সাথে তার যে নিরাপত্তার ইস্যু নিয়ে, এই বিষয়গুলো যে খুবই সিম্পল, খুবই সাধারণ, খুবই প্রযোজ্য এবং খুবই দরকারি। এই নর্মস, এই মোরালটুকু কি আমাদের তৈরি হবে না? মানে এটুকু তৈরি হইতে আমাদের কি মানে অনেক কিছু পড়াশোনা করা লাগে না তো, কিন্তু আমরা বলে যাব। এই আমরাই আবার বাইরের দেশের বডিগার্ড সমেত সুরক্ষিত একটা সোসাইটি দেখে বলবো, দেখছো কি সুন্দর সিস্টেম। কি ইন দ্য মিন টাইম আমরা নিজেদের সিস্টেমকে অবজ্ঞা করব। এরকম স্ববিরোধী আচরণ, স্ববিরোধী কার্যকলাপ আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, কোনো উন্নতি নাই। এবং নারী কেন্দ্রিক কোনো ইস্যু হলেই দেখবেন যে কিছুদিন আলাপ হয়, তারপর মজা নেয়। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তার আশপাশে কলিগরা সবচেয়ে বেশি চুপ থাকে। সংগঠন তো চুপ থাকেই, তারকাদের সংগঠন তো খুবই, মানে আমি প্রশ্ন তুলব না, এই হাস্যকর সংগঠন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে, ইভেন জুলাই বিপ্লবের যে ক্রাইসিস মোমেন্টেও খুব ভুল পথে ছিল। সে তো গেল রাজনৈতিক কথা, কিন্তু ব্যক্তিগতভাবে তারকাদের বিভিন্ন ক্রাইসিসে, বিভিন্ন মোরাল ক্রাইসিসে তারা খুব বেশি সরব হয়নি। বাদ দিলাম সংগঠনের একটা ডায়াগ্রাম থাকে, তার কাছের মানুষরা কই সোচ্চার তো হলো না। মেহজাবিন সহ একাধিক তারকারা যখন চিটাং সহ কয়েক জায়গায় উদ্বোধন করতে গেলেন, সব উদ্বোধন এবং স্টারডমের সাথে এগুলো খুব সম্পৃক্ত, তাদের আয় উপার্জনের একটা খাত এটা, এবং এটা সারা বিশ্বেই এটা খুব বহুল প্রচলিত। তো সেখানে নিরাপত্তার সংকট ইত্যাদি ইত্যাদি তাদের হেনস্থা করে চলে আসতে হলো। সেগুলো নিয়ে কেউ কথা বলেনি, কিন্তু বললো কখন যে মেহজাবিনকে নিয়ে মিথ্যা, ভুল এবং প্রমাণাদি ছাড়া একজন লোক তার বিরুদ্ধে বলতে গেলেন এবং সেটি ক্যামেরায় ধারণ করে ছেড়ে দেওয়া হলো। কোন রকম প্রমাণাদি এখন পর্যন্ত বেরোয়নি। মাননীয় আদালতের কাছে মেহজাবিন গিয়েছেন, খুব সুনাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গিয়েছেন, এবং সেটি নিশ্চয় বেরোবে। কিন্তু মানে সেই লোকটির মূল উদ্দেশ্য, সেগুলো নিশ্চয় বেরোবে। কিন্তু
প্রশ্ন থেকে যায়, এই যে হেনস্থা করা হলো, এই যে সামাজিকভাবে হেয় করার একটা চেষ্টা করা হলো, এবং সেটি মেহজাবিনের মতো একজন শীর্ষ তারকাকে, এটি যে মেহজাবিন ডিজার্ভ করে না, এবং যে এর ক্ষতিপূরণ, এই ট্রমার ক্ষতিপূরণ কে দেবে? তারপরে দেখেন মিস ইউনিভার্স নিয়ে যেটি কথা বলছিলাম, তাকে বুলি করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে আমাদেরকে আর বুলি করেন না, কারণ এগুলো এখন ট্রান্সলেটের মাধ্যমে তো এখন সারা বিশ্বের যে কোনো ভাষায় দেখা যায়, যে যেখানে অবস্থান করেন এআই এর মাধ্যমে এখন ইজি ট্রান্সলেট। আপনি যদি ফ্রান্সে থাকেন, ফরাসি ভাষায় আপনার বাংলা স্ট্যাটাস দিলেও সেটি ওয়ান ক্লিকে দেখতে পারবেন যে ও আসলে কি বলতে চেয়েছে। তো এই অবস্থায় মিথিলাকে সবসময় বাঙালি বলে, ওখানে বাংলাদেশি বলে, বাংলাদেশ বলে ডাকে, কিন্তু সেখানকার প্রতিযোগীরা, সেখানকার মিডিয়ারা দেখছে যে তাকে নিয়ে আজে বাজে ট্রল করছে তার দেশের নাগরিক। এটা মনে হয় না যে এটা লজ্জার খুব যারা করছেন? এবং আমি এদের প্রোফাইলে সত্যিকার অর্থে দেখেছি, এরা খুব একেবারেই অকাট মূর্খ না। এরা স্যুটটাই পরে, ভালো জব করে, কিন্তু মানসিকভাবে মগজে বিকৃত। কিছুদিন আগে এক সাবেক ক্রিকেটার ফারহানা ফারজানা, কি নামটা ভুলে গেছি, তাকে নিয়ে সে একটা অভিযোগ উত্থাপন করলো তার কমিটির শীর্ষ উচ্চপদস্থ তার কর্মকর্তার বিরুদ্ধে, এবং এই যে হেনস্থার শিকার হলেন এটি নিয়ে এক্সক্লুসিভলি বললেন, কাঁদলেন, সেটার কোনো ফলো আপ আছে? নাই। আমরা সকলে একটা মজা পেতে থাকি, যে মজা নেই, ঠিক আছে, আমার কাছে, আমার সাথে তো ঘটেনি, আমার আত্মীয় স্বজনদের ঘটেনি, সুতরাং মজাটা নেই, চুপচাপ থাকি। কিন্তু আপনার সাথেও যে ঘটবে না, আমার সাথেও যে ঘটবে না, এটা কে গ্যারান্টি দেবে? তাই অন্যায়ের জায়গায়, কোন স্খলনের জায়গায় সোচ্চার হন, অন্তত বলেন যেটা ঠিক না, ঠিক হয় নাই, এগুলো ঠিক করতে হবে আমাদের। না, রাজনৈতিক তর্কে আমি যাচ্ছি না, আমাদের এই সোসাইটির উন্নয়নের জন্য, সোশ্যাল মোরালের তৈরি করার জন্য। আলো আসবে গ্রুপের একদল নারী, বলবো না আসলে, নারী শব্দটা অনেক সম্মানের, একদল হিংস্র পশুবৃত্তি যারা করে, তাদের মতো মানসিক বিকৃত কিছু মানুষ আমাকে, আমার পরিবারকে নিয়ে চাচ্ছে তাই নিয়ে বুলি করলো। তাদের চাকামারি নাই, তার কোনো ক্ষতি করি নাই, তার স্বামী বা কোনো কাউকে ভাগায় নিয়ে যায়নি, কিন্তু সে হিংস্র হয়ে গেল। তো এই যে প্রক্রিয়ার কথাগুলো বললাম, আমরা আসলে ভালোবাসা, শ্রদ্ধাটা ছড়ানো ভুলে গেছি। আমরা প্রচুর নেগেটিভিটি ছড়াতে ভালোবাসি, এবং নেগেটিভ আলোচনা করতে ভালোবাসি, নেগেটিভ আলোচনায় তালি বাজাতে ভালোবাসি, যে একটু তালি বাজায়নি, আমি তো ঠিকঠাক আছি। সুতরাং মেহজাবিন ইস্যু নিয়ে শুধু না, এই প্রসঙ্গগুলো আসলে পাবলিক ডোমেইনে বলা উচিত। আমরা এত ইনফ্লুয়েন্সার দেখছি, প্রচুর পডকাস্ট হচ্ছে, এই মাইকের সামনে সমানে গলাবাজি, এই করবেন, ওই করলে এই হয়। মোরালটা আদৌ ঠিক হচ্ছে নাকি? যে বলছে তার বিজনেস হচ্ছে, সামনে যে মানুষটা সে শুনে তার মতো করে আবার সে একই বিকৃত আচরণ করছে। তাই মেহজাবিন, আজকে মেহজাবিন, কালকে হয়তো অন্য তারকা, এভাবে নিজস্ব শিল্পী, নিজেদের শিল্পীকে অপমান করলে নিজের দেশকে অপমান করা হয়, নিজের দেশ, নিজের মাকে অপমান করা হয়। তাই মজাবাজরা মজা নিলে দেখবেন কোন এক সময় সে ধরা খাবে, আপনি সে ধরার দলে থাকতে চান না। খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো টপিকে, এবং আমার এই টপিক নিয়ে আপনারা কথা তুলুন, কথা বলুন, ভিডিওটি শেয়ার করুন, আপনারা আপনাদের মতো বলুন, লিখুন, শেয়ার করুন, এই কথাগুলো ভয়েস রেইজ হওয়ার প্রয়োজন। অনেক ভালো থাকবেন। আমরা পারস্পরিক সহনশীল থাকি, শ্রদ্ধাশীল থাকি। আল্লাহ হাফেজ।